বিএনপি এবং জামাতের মধ্যে কি যে হলো দর্শক, পাল্টাপাল্টি চলছে, খোঁজাখুঁজি চলছে। আহ, এখন যেই খবরটি আপনাদের সামনে, যে বক্তব্যটি সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে মিয়া গোলাম পরোয়ারের। তিনি বলছেন, যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে। এখন সব অতীতের বক্তব্য, যেমন মির্জা আব্বাস বলছে সেই পাকিস্তান আমল থেকে তারা ভুল করে চলেছে, আরো স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তাদের ভুল। এখন যে ভুল সেটা হচ্ছে যে নির্বাচনের বদলে জামাতও সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, এগুলোর উপরে তাদের বেশি মনোযোগ। এগুলো বিএনপিকে আহত করছে, বিএনপিকে ক্ষুব্ধ করছে, যার কারণে বিএনপি নেতারা নানা রকম মন্তব্য করছে, বক্তব্য দিচ্ছে। পাল্টাপাল্টি দেখা যাচ্ছে যে জামাতের নেতারাও সেই বক্তব্যগুলো দিচ্ছে। তারপরেও দেখছি যে বিভিন্ন ইফতার মাহফিলে বা অন্যান্য জায়গায় এক ধরনের তাদের দ্বন্দ্বের মধ্যেও, বক্তব্যের পাল্টাপাল্টির পরেও সহমর্মিতা আছে, এক ধরনের সহাবস্থান আছে। এই সহাবস্থানটা রাজনীতিতে দরকার। আগে একেবারেই সেটা শেষ। মানে যদি আওয়ামী লীগের কথা এখানে আনি, আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের যেই সম্পর্কটা ছিল, মুখ দেখা দেখি বন্ধ, একজন আরেকজনকে পারলে খতম করে ফেলে। আর এই আওয়ামী লীগ এই খতমের রাজনীতি করতে করতে নিজেরাই খতম হয়ে এখন দিল্লি যেয়ে উনি বসে আছেন। যাক, এখন সামনে নির্বাচন, সেই নির্বাচনটা কখন হবে একটা অনিশ্চয়তার দোলা দুলছে বিএনপি চায় দ্রুত নির্বাচন, কিন্তু জামাত কেমন জানি এই ব্যাপারে খুব জোরালো না। তো আজকে এই কথার বক্তব্য দিয়ে বোঝা যাচ্ছে যে ওই যে বিএনপি সংস্কারের কথা বলছে যে তারা 31 দফা সংস্কার আছে। তো এখন জামাত প্রশ্ন তুলছে যে তাহলে তারা ক্ষমতায় থাকতে যে কি করলো, এখন যে ক্ষমতায় আসলে তারা সংস্কার করবে তার নিশ্চয়তা কি, এই প্রশ্নটা তিনি করছেন। যে একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলছেন, গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। বুধবার রাজধানীর বকশীবাজারের এক ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলছেন। তিনি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে, কিন্তু একটি গোষ্ঠী চাইছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নেই, নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই। এটা কি আসলে বিএনপি এভাবে বলছে? আমার তো মনে হয় না। কিন্তু তারপরেও কিন্তু মানে একটা পারসেপশন এমনটাই দাঁড়ায় গেছে যে বিএনপি যেন চাচ্ছে যে সংস্কার দরকার নেই, নির্বাচনটা দাও, আচ্ছা পরে পার্লামেন্টে যা হয় হবে, এরকম একটি কথা কিন্তু পারসেপশন দাঁড়িয়েছে। এবং এই পারসেপশনটা দাঁড়ানোর পেছনে জামাতের একটা ভূমিকা আছে, আরো অনেকেই এরকম খোঁজাখুঁজি করছে। তো তিনি বলছেন, যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে, এমন প্রশ্ন করে জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন, মানুষ বাস্তবতা বোঝে, তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করার দরকার। তো বোঝা যাচ্ছে যে একটা মতবিরোধ, দূরত্ব তৈরি হয়েছে। এটা কেন, কি কারণে, বিশেষ করে জামাত কেন এই পজিশনটা নিল সেটা বোঝা যাচ্ছে না। কেন তারা একটু সময় চাইছে, আর কি সংস্কার হবে, বা যদি সংস্কারের পরেও যদি এই সংস্কার তো আর কোনো টেকসই সংস্কার হবে না। আলটিমেটলি যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে তো উল্টে দিছে। তো এখন যে সংস্কারের প্রস্তাব, সংস্কারের জন্য যদি আরো 2 বছর নেয়, 2 বছরের পরেও যদি নির্বাচন হয়, তো নির্বাচনে যদি বিএনপি জয়যুক্ত হয়, তো তারা যদি উল্টে দেয়, তো এটা আসলে জোর করে সংস্কার হবে না। সংস্কার ভেতর থেকে আসতে হবে। একটা রাজনীতির একটা গুণগত পরিবর্তন, সেই পরিবর্তনটা চাপাই দিয়ে হবে না, এটা নিজস্বভাবে পরিবর্তনটা নিয়ে আসতে হবে। তো সেটার জন্য সময় দরকার। এখন নির্বাচন দেরি হলে যে কি পরিস্থিতি হবে সেটা নিয়ে একটু চিন্তা করা দরকার। 2 বছর পরেও বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল 1-11-এর সময়, তারপরে কিন্তু মুক্তি আসে নাই। কি করলো? 2008-এ ক্ষমতায় এসে প্রথম দফায় আওয়ামী লীগ কবর দিয়ে দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারপর তো শেষ।
ভোট শেষ, বিরোধী দল শেষ, এভাবেই তো চলছে। তো এখন আবার যদি প্রলম্বিত হয়, এই প্রলম্বিত সময়ের পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা মধ্য দিয়ে যে একটা মুক্তি ঘটবে, তারও তো কোনো নিশ্চয়তা নেই। তো অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।